আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। রাজনীতি অনেক পট পরিবর্তন হচ্ছে। আওয়ামী লীগ অত্যন্ত ক্ষমতাশালী দল, তারা এখন মাঠে নেই। আছে বিএনপি, জামাত, ইসলামী দল এবং ছাত্ররা নতুন একটি দল করেছে, সেটা হলো জাতীয় নাগরিক পার্টি। এখন ওই নাগরিক পার্টিতে একজন মেধাবী তরুণকে দেখলাম, নাম ডাক্তার তাসনিম জারা, ডাক্তার আপা। মেধাবী তরুণ, ক্যামব্রিজে পড়াশোনা করা এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ বানিয়ে অনেক খ্যাতি পেয়েছেন তিনি। এখন এই যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এইটার জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তিনি হয়েছেন। এবং গতকাল শুক্রবার এই তাসনিম জেনিম বলছেন যারা, বলছেন যে অসম্ভব এমন রাজনীতি, না সরি, বলেছেন যে আমরা এমন রাজনীতি চাই যেখানে পারিবারিক আধিপত্য থাকবে না, ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া হবে, ক্ষমতার খেলা, প্রতারণা, স্বার্থের লেনদেন এগুলোর অবসান চাই। পরিবারতন্ত্রের বিরুদ্ধে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব তৈরি করতে হবে এবং যার যার যোগ্যতা দিয়ে সে নেতৃত্ব লাভ করবে। কিন্তু কথা হচ্ছে, বাংলাদেশের দুটি বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি হচ্ছে পরিবারতান্ত্রিক রাজনীতি। সেখানে তারা এসে নতুন কথা বলছে, পরিবারতন্ত্র, সবাই মেধা দিয়ে যার যোগ্যতায় নেতা হবে। স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা দেখি রাজনীতিতে মেধাবী তরুণদের আবির্ভাব ঘটেছিল, কিন্তু নেতৃত্বের হঠকারিতা, দিক নির্দেশনাহীন রাজনীতির কবলে পড়ে অনেক মেধাবীর স্বপ্ন ভেঙে যায়। বিশেষ করে 90 দশকের পর রাজনীতি চলে যায় বখাটে মাস্তান চাঁদাবাজদের হাতে। মেধাবী তরুণেরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয়, পদ হয়ে যায় বাণিজ্যের হাতিয়ার। একসময় যে ছাত্র নেতারা পয়সার অভাবে এক কাপ চা ভাগ করে খেতেন 2-3 জনে, সেই একই পদে এসে পরবর্তীতে ছাত্র নেতারা, তথাকথিত ছাত্র নেতারা রাতারাতি হয়ে যান কোটিপতি। মূল দলের নেতারা এগুলো দেখেও না দেখার ভান করে থাকে, কারণ তারা নিজেরাও কামাইতেছে, অর্থাৎ দলগুলোকে করে ফেলছেন কোম্পানি। এখন এইসব করতে গিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, দুর্নীতি বেড়েছে এবং সরকার যখন যে সরকার আসে এগুলো প্রশ্রয় দেয়, খুন খারাপি বাড়ে এবং সাধারণ ছাত্ররা হয়ে যায় তখন নাচের পুতুল। এখন 2025-এ এসে আমরা একটি পরিবর্তন লক্ষ্য করছি। মেধাবীদের মধ্যে রাজনীতির আগ্রহ বেড়েছে। যারা বৈষম্য বিরোধীদের মেধাবী বলে কটাক্ষ করেন, আমি মনে করি এটা ঠিক নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় অথবা এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ভর্তি হতে রীতিমতো প্রতিযোগিতা করে মেধার স্বাক্ষর রেখে স্থান পেতে হয়। তো সেটাকে নিয়ে আপনি কটাক্ষ করবেন কেন? এখন এরা যদি রাজনীতিতে আসে, এই মেধাবীরা, এইসব যে আমাদের বস্তা পচা রাজনীতি, দুর্নীতিবাজদের রাজনীতি, এগুলো যদি বন্ধ করা যায় তাহলে ভালো হয়। এবং এই যে তরুণ যারা আছে তারাই বেশি সম্ভাবনাময়, তারা পুরান যে প্রজন্ম আছে তার চেয়ে ব্যাটার। তারা দুর্নীতির কথা বলেন, স্পষ্টবাদে তার কথা বলেন। এখানে একদম সবাই ফেরেস্তা তা না, কিন্তু এই জেনারেশন আগের জেনারেশনের চেয়ে কম দুর্নীতিমুক্ত বলে আমি মনে করি। এখন ওই যে আমাদের ডাক্তার আপা, যিনি তাসনিম জারা, যিনি ক্যামব্রিজ গ্র্যাজুয়েট, তার মতো অনেকেই এখন রাজনীতিতে আসছেন, সেটা কিন্তু শুভ লক্ষণ। এবং আওয়ামী লীগ বিএনপিরও উচিত যে যারা তরুণ মেধাবী তাদেরকে রাজনীতিতে আহ্বান করা, তাদেরকে টানা মূল্যায়ন করা। ওই যে নেতার পা কে
ঘষে মলে দিছে, জুতা লাগাই দিছে, তারে একটা পদ দিতে হবে এমপি, এইসব রাজনীতি নেতাদের ছেড়ে দিতে হবে। কারণ এইসব রাজনীতি বেশি দিন টিকবে না, এবং এটা আজ 30-40 বছর আগে চলছে, এখন আর চলবে না। এখন নতুন প্রজন্ম, তাদের চিন্তা চেতনা অন্যরকম। যাই হোক, আশা করি বিশেষ করে বড় দলগুলো তারা ভাববে, এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন না হলে দেশ যেই লাও সেই কদুতেই থাকবে। যাই হোক, যারা নতুন রাজনীতিতে আসছেন তাদের জন্য শুভকামনা, দোয়া থাকলো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।